পেতে টাকা না, সেরকমই একটা দিনমজুরের বাড়ি থেকে হঠাৎ করে আজকে একটা মেয়ে শাখা সিঁদুর পরে বউ বেশে আমাদের মুখার্জি বাড়িতে বউ হয়ে প্রবেশ করলো। বুঝতে পারছো তুমি কি বলতে চাইছি? বুঝতে পারছো তুমি? পারুল, তুমি তোমার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাও, চলে যাও। কিন্তু তুমি তোমার মেয়েকে এখান থেকে নিয়ে, নইলে কিন্তু জমিনহাটায় অগ্নিকাণ্ড ঘটবে, অগ্নিকাণ্ড ঘটবে বলে দিলাম। তোমার বাড়ি বলতে কিছু থাকবে না, তোমার ছোট মেয়ের এখানে লাশ পড়ে থাকবে, তোমার বড় মেয়েও শাড়িরও লাশ পড়ে থাকবে। প্রথমবার কোনো মতে বেঁচে গিয়েছিল, কিন্তু এইবার ভগবানও বাঁচাতে পারবে না। বুঝতে পেরেছো? মেম সাহেব এসব আপনি কি বলছেন? মেম সাহেব, সবই তো মেয়েটাও বাড়িতে বউ হয়ে গেছে। মেয়েটা না ভালো মেম সাহেব, আমার মেয়ে বলে বলছি না, মেয়েটা সত্যি ভালো। আর আপনাদের বাড়ির ছেলে ওকে ভালোবেসে বিয়ে করে নিয়ে গেছে। আমি বলছি আমার মেয়ে কিন্তু প্রথমে রাজি হয়নি, আপনি আমার কথা বিশ্বাস করুন। তাই চুপ করো, চুপ 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 চুপ, কোনো কথা বলবে না, আর একটা কথা বলবে না। তোমার মতো মহিলাদেরকে আমি খুব ভালো করে চিনি পারুল। অর্থ দেখেছো না, আমাদের পয়সা দেখেছো না, টাকা টাকা চাইতো, সেই জন্য আমার ভাইটাকে ফাঁসানো হয়েছে। ফাঁসিয়েছো তুমি, ফাঁসিয়ে নিজের মেয়েকে বিয়ে দিয়ে এই বাড়িতে পাঠিয়েছো। তুমি কি জানো, তোমার কোনো আইডিয়া আছে কতটা অসম্মান হয়েছে আমাদের? কতটা অসম্মানিত হয়েছি এই পার ইন্ডাস্ট্রিজের আঁচল মুখার্জি, প্রিয়দর্শিনী মুখার্জি, গায়ত্রী দেবী, কতটা অসম্মানিত হয়েছি সবার সামনে আমরা। কত গেস্ট এসেছিল বাড়িতে জানো তুমি? কোনো ধারণা আছে তোমার? আছে? জানো কত সেলিব্রিটি ফিগার এসেছিল, কত পলিটিক্যাল ফিগার এসেছিল এখানে, দেশ বিদেশের কত নাম করা গণ্যমান্য ব্যক্তিরা এসেছিল আমাদের বাড়িতে। জানো তুমি তাদের সামনে কতটা অসম্মানিত হতে হয়েছে আমাদেরকে? কোত্থেকে একটা মেয়ে, একটা দিনমজুরের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে নাকি বউ হয়ে ঢুকেছে, আর যেই মেয়েটার সাথে আমার ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল সেই রানী, সে লগ্নভ্রষ্ট হয়ে চলে গেছে এই বাড়ি থেকে। বাট একটা কথা মাথায় রাখবে, ওই রানী কিন্তু এই বাড়িতে আসবে, আর তখন সেই কারণে যদি তোমার মেয়েকে মরতে হয় না, আমার কোনো আফসোস নেই। কথায় বলে ভাগ্যবানের বউ মরে। মেম সাহেব, আপনি অনেকক্ষণ ধরে এসব কথা বলে যাচ্ছেন। আমার মেয়েকে মেরে ফেলা হতো সহজ নয়। আমি মা, আমি বলছি আমার মেয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার মেয়ের। ওপরওয়ালা আছেন, ওপরওয়ালা আছেন, আমার মেয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার মেয়ের। এই ইউ আঁচল, ফোনটা আমাকে দাও। পারুল দাস, আমি বলছি